সম্প্রতি ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশুটির জানাজায় অংশ নিতে পুলিশের হেলিকপ্টারে করে মাগুরা যান নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসান আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সহ কয়েকজন নেতা। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পুলিশের হেলিকপ্টারে মাগুরা যাওয়ার চলমান নানা আলোচনা সমালোচনার মধ্যে এ নিয়ে মুখ খুলেছে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেছেন, সেনাবাহিনী র্যাব থেকে পরিবারের জন্য বরাদ্দ করা হেলিকপ্টারে যখন একাধিক সিট খালি থাকার কথা শুনেছি, তখনই মাগুরায় গিয়ে তার জানাজায় অংশগ্রহণ করার ইচ্ছা ব্যক্ত করি এবং জানাজা শেষে আবার ঢাকায় ফিরেছি। শনিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড প্রোফাইলে এক পোস্টে এসব কথা বলেন এনসিপির এ নেতা। সার্জিস বলেন, যখন শুনলাম আসিয়া আর নেই তখন সিএমএইচে ছুটে গিয়েছি। সেনাবাহিনীর র্যাব থেকে পরিবারের জন্য বরাদ্দকৃত হেলিকপ্টারে যখন একাধিক সিট খালি থাকার কথা শুনেছি, তখনই মাগুরায় গিয়ে আসিয়া জানাজায় অংশগ্রহণ করার ইচ্ছা ব্যক্ত করেছি এবং জানাজা পরে আবার ঢাকায় ব্যাক করেছি। এই পুরো ঘটনার মধ্যে সর্বশেষ অংশটুকু আমি ফেসবুকে দিয়েছি এবং ফেসবুকে দেওয়া অংশটুকুকে সামগ্রিক মনে করে মিডিয়া এবং কিছু পাবলিক জাজমেন্ট শুরু করলো। তার মানে আমরা যতটুকু সোশ্যাল মিডিয়া কিংবা গণমাধ্যমে প্রকাশ করি ততটুকু হচ্ছে বলে আপনারা মনে করেন এবং সেটাকে পুরো ঘটনা ধরে জাজমেন্ট শুরু করেন। অর্থাৎ আপনারাও আসলে ফুটেজের দিকে তাকিয়ে থাকেন, আবার যদি কোনো কিছু না দেয় তখন মনে করেন কিছুই করা হয়নি। কি অদ্ভুত। সার্জিস বলেন, যদি দেই তাহলে বলেন ফুটেজ মুখী, আর না দিলে বলেন কিছুই করিনি। আপনাদের এই ডাবল স্ট্যান্ডার্ড কবে একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ডে পরিণত হবে? সার্জিস আরও বলেন, এরপর থেকে অনলাইনে এসব অ্যানালাইসিস দেওয়ার আগে অফলাইনে আমাদের জন্য অনুগ্রহ করে কিছু দৃষ্টান্ত স্থাপন করুন। আমরা আপনার ভালো কাজগুলো অনুসরণ করার অপেক্ষায় থাকব। নিউজ ডেস্ক, বার্তা 24।